নমস্কার, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আপনাদের সঙ্গে আমি অগ্নিভ। তাকে ঘিরে বহু বিতর্ক। তবে সেটা যে শুধু 2022 থেকে তখন নয়। 2014 সালের হোক কলরবের সময় যখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তখন তাকে ঘিরে বিতর্ক হয়েছে। পরবর্তীকালে 2022 সালে যখন তিনি গ্রেপ্তার হন ইডির হাতে, তখনও তাকে ঘিরে বহু বিতর্ক হয়েছে। আজকে নাকি তার জন্যই তৃণমূলের জেতা বা হারা নির্ভর করছে। সত্যিই কি তাই? তিনি কি সত্যিই দোষী? সেটা তো বিচারাধীন। কিন্তু তার মতামত কি, তার বক্তব্য কি, তার কাছ থেকে শুনে নেওয়া যাক। তিনি 2011 সাল অবধি ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা। পরবর্তীকালে তিনি হন শিল্পমন্ত্রী, পরবর্তীতে শিক্ষামন্ত্রী, তারপর আবার শিল্পমন্ত্রী। তারপরের ঘটনা সমস্ত জানেন। আমরা কোনো চটুল বা কুরুচিকর আলোচনায় ঢুকতেই চাইছি না। আমরা সরাসরি কথা বলবো রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিদায়ী বিধায়ক বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রথমেই জিজ্ঞেস করব যে আপনার শরীর কেমন আছে, কারণ বিভিন্ন সময় খবরের শিরোনামে যেটা দেখা গেছে যে আপনি অসুস্থ। আমার শরীরটা খারাপ। আমার ডান হাতটা ভেঙে গেল হঠাৎ। ওই যে দেখো এখানে এখনো প্র্যাকটিস করি, এই যে আচ্ছা আচ্ছা, এইটা। প্র্যাকটিস করি, তাও সোজা করতে পারছি না, আচ্ছা। লিখতে পারছি না, হাঁটতে পারছি না। হ্যাঁ। একটু চেস্টের প্রবলেম হয়েছে। হুম। জেলে রিকভারি করেছি একটা, প্রায় 80% রিকভারি করেছি। পার্থদা, একটা প্রশ্ন সরাসরি করব যে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, অনুব্রত মণ্ডল, যে তৃণমূল নেতারা জেলে গেছেন, গ্রেপ্তার হয়েছেন, তাদের প্রত্যেকের পাশে মানে দলনেত্রী এবং দলের বাকি নেতারা দাঁড়িয়েছেন। সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, তিনি দাঁড়িয়েছেন। আপনার ক্ষেত্রে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা এবং দল আপনার পাশে না দাঁড়ানো, আপনাকে দল থেকে সাসপেন্ড করা, আজকে কোনো সম্পর্ক না রাখা, এটা কেন হলো? যারা করেছে তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি তো এরকম করিনি। আমি তো কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করিনি। আমি তো 21 তারিখেও 21শে জুলাই সভাপতিত্ব করেছি, 22শে জুলাই অ্যারেস্ট হয়েছি। আমার কাছে এটা জেলেও অনেকে প্রশ্ন করেছে যে আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন, আপনি সেই মন্ত্রী, সেই শাসককুল থাকা সত্ত্বেও আপনি জেলে, আপনার মতন লোক জেলে। আমি বললাম এর উত্তর আমি পরে দেবো, এখন তো দিয়ে লাভ নেই। আমি তো যারা বেহালায় থাকে, বেহালা পশ্চিম বিশেষত, তাদের বহু পরিবারের কর্মসংস্থান হয়েছে। কোনদিন তো অর্থের বিনিময়ে কর্মসংস্থান হয়েছে বলে একজন এসে আমায় বলেনি, কিংবা এটাও বলেনি যে শুধু তৃণমূল সমর্থক দেখে বেছে বেছে বেহালা পার্থ কর্মসংস্থান করছে, তা তো নয়। বহু লোক আছে আম, যারা আমার দলের না, কিন্তু পেটের দরকার তাদের, চেষ্টা করেছি, চাকরি দিয়েছি। বেহালার মানুষকে ভুল বোঝানো তো যায়নি, আমি তো দুবার গেছি, আমি দেখেছি। বরঞ্চ আমার এই জনপ্রিয়তা দেখে অন্যেরা একটু ভয় পেলেও পেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার কি কোথাও মনে হয় যে শিক্ষা মন্ত্রিত্বটাই কোথাও আপনার কাল হয়ে গেল? আমার তো মনে হয় মন্ত্রিত্বটাই আমার কাল হয়েছে, শিক্ষা বলে নয়। নাকি বলবেন তৃণমূল কংগ্রেসে আসাটাই কাল হয়ে গেছে? সেটা তর্কের বিষয়, বিতর্কিত বিষয়, কিন্তু এখনো সময় আসেনি সে কথাটা বলার। আচ্ছা। আপনি সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন একটি বেসরকারি চ্যানেলে, যেখানে আপনি বলেছেন চুপ রবে না পার্থ। আপনি কি নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করছেন? না, আমার স্বাস্থ্যটা ঠিক করার অপেক্ষায় রয়েছি। আচ্ছা। নির্বাচন বলে না, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, তো তুমি তো আটকাতে পারবে না ভাই। এটা কিন্তু খুব মিনিংফুল কথা বললেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তার মানে কি, মানে বসন্তকালের কোনো জাতীয় ফুল ফুটে উঠতে পারে? সে জাতীয় ফুল যদি আহ, মাটি চাষ করে আর ভালো মালির তত্ত্বাবধানে থাকে, তা তো ফুল ফুটলেও ফুটতে পারে, কিন্তু তারা কি আছে? তারা কি মালি জোগাড় করেছে?
আচ্ছা। আপনি এর আগে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আপনার চোখে সেরা মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন হচ্ছে বুদ্ধবাবু। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, এবং বুদ্ধবাবুর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো ছিল। না, নিশ্চয়ই, খুবই ভালো ছিল। আপনি দলের তখন বিরোধী দলনেতা মানে বিধানসভায়, এবং বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী। এবং আমার মনে আছে যেদিনকে বুদ্ধবাবু মানে আপনারা মানে সিপিএম কে পরাজিত করলেন, আপনারা ক্ষমতায় এলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় আপনি বুদ্ধবাবুর বাড়িতে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। ঠিক, ঠিক। মিস করেন ওনাকে? মিস করি তো, মারা যাওয়াতে তো আরো বেশি মিস করি যে আমি সেই সময় বাইরে থাকতে পারলাম না। আমি তাই বেরিয়ে বেহালায় যাওয়ার আগে, যখন প্রথম বেহালায় গেলাম, আমি কিন্তু বুদ্ধবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গেছি। উম, আমার তো বেশ সময়, মন্ত্রিত্বকাল নয়, হুম। বিরোধী দলনেতা হিসেবেই হুম। শ্রেষ্ঠ সময়কাল। লোকে সন্দেহ করতো না, লোকে ভাবতো না, লোকে সোনা গুঁজিয়ে রেখে, টাকা গুঁজিয়ে রেখে আম, ষড়যন্ত্র করতে পারতো না। আমায় তো বামপন্থীরা কোনোদিন আহ, জেলে ঢুকিয়ে দেয়নি, বা জেলে আন্দোলন করেছি, 144 ভেঙেছি, হুম। তাতেও তো মুখ্যমন্ত্রী ফোন করে বলেছে পার্থকে ধরো না। এমনকি বিধানসভায় টেবিল ভাঙচুরের সময়ও কিছু করেনি আপনি। আমি তো টেবিল হ্যাঁ, ভাঙচুর মানে প্রথমত ওই সময়টাতে। প্রথমত টেবিল ভাঙচুর করিনি। হ্যাঁ। সেটা হাসিম আব্দুল ভালো জানে, তাই জন্য আমাকে ছেড়ে দিয়েছিল। আমি বললাম আমার নামটা ঢুকিয়ে দিন ভিতরে, নাহলে আমি আহ, আহ, ঝাঁকের কুই থাকতে হবে না, আর তো ঝাঁকের কুই থাকতে হবে। অনেক কিছু শিখেছি বুঝলেন। এই আমার তো একটা কর্পোরেট জীবন ছিল, আমি তো সেই জীবন থেকে আইপিএম এ ছিল। তো সংসদীয় রীতিনীতি কিন্তু হাসিম আব্দুল হালিমই শিখিয়েছে, আর পঙ্কজ ব্যানার্জি শিখিয়েছে। আপনি মানে দলের মহাসচিব থাকার সময় বিভিন্ন ইস্যুতে দলের সব সময় পাশে দাঁড়িয়েছেন, এমনকি যখন আপনার কারাবাস ওই জীবনটা চলছে আর কি, অভিযুক্ত হিসেবে অবশ্যই, সেই সময়েও আপনি বলেছেন তৃণমূলের সামনে কেউ দাঁড়াতে পারবেন না। ঠিক আছে। তো আজকে যখন এইসব কথাবার্তাগুলো শুনছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি পডকাস্টে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় দলের অনেক ক্ষতি করে দিয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে র্যাপিড ফায়ারে জিজ্ঞেস করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় একটি বেসরকারি চ্যানেলে, উনি বলছেন দুর্ভাগ্যজনক, দল কোনোভাবেই আপনার সাথে কোনো সম্পর্ক বা কিছুই রাখতে চাইছে না, বা আপনার নাম এলে সমালোচনার ঝড় বইছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে, তখন কষ্ট হয়, আক্ষেপ হয়? মোটেই না, মোটেই না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ আছে ছেলেকে দাঁড় করাবার, আমার তো কোনো স্বার্থ নেই আমার মেয়েকে দাঁড় করাবার। আমি স্বার্থের জন্য তো তৃণমূল করতে আসিনি। আমার কাছে বামপন্থীদের অনেক অফার ছিল, কিংবা এখন যারা ফুল ফোটাতে আসছে তাদেরও অফার অনেক ছিল। আমি তো মানে সেখান থেকেও অফার আসছে? সেই সময় ছিল তো আমার আচ্ছা। আমার আত্মীয়রাই তো বিজেপির রাজ্য সভাপতি কেউ ছিল, কেউ মহিলা মোর্চার সভাপতি ছিল, কেউ যুব মোর্চার সভাপতি ছিল। আমার মামা বন্দে শিবদাস বন্দ্যোপাধ্যায় ছিল। তো আমার কাছে তো অপরচুনিটিজ আর মোর, তা আমি তো সেই অপরচুনিটি নিয়ে আমি মমতা ব্যানার্জিকে দেখেছি। আমার কাছে আমার রোল মডেল মমতা। এখনো কি মমতা বন্দ্যোপাধ্যায়? এখনো মনে এখনো? এখন আমার মনে হয় রোল মডেল। তার এই অস্থিরতা হচ্ছে তার কারণ তার পাশে আহ, বোধহয় সঠিক সান্নিধ্য দেওয়ার লোকজন? নেতা নেই। বেশ। একটা প্রশ্ন অবশ্যই থাকবে, সক্রিয় রাজনীতিতে পার্থ চট্টোপাধ্যায় কবে ফিরছেন? আমি মনের দিক থেকে সক্রিয়, কিন্তু শরীরের দিক থেকে নিষ্ক্রিয়। আর আমি আপনাকে যখন জিজ্ঞাসা করলেন তখন বলি আমি তো দল তো বিচার করুক, দল কি করে জানি শাস্তি ঘোষণা করে, দল কি করে জানে যে আমি দোষী, দল কি করে জানলো যে ওটা আমার টাকা, দল কি করে জানলো যে ওটা সোনাটা সেনকোর নয়, অঞ্জলির নয়, ইডির নয়, অন্যের নয়, জানলো কি করে দল? আর দলই তো ঘোষণা করেছে না যে হ্যাঁ। দলের টাকা না। তো 22 তারিখে দল যখন ঘোষণা করলো দলের টাকা না, 21 তারিখ পর্যন্ত দলেরই তো মহাসচিব ছিলাম আমি। ঠিক, ঠিক। তো আপনি সুবিচারের আশা করেন? আমি বিশ্বাস রাখি।
যে আপনি নির্দোষ সেটা প্রমাণিত হবে? না, নির্দোষের ভারতবর্ষের জুডিশিয়ারি কিভাবে চলে সেই অভিজ্ঞতা আমার ইতিমধ্যেই হয়ে গেছে। তো সেটা না, আমি আশা রাখি জুডিশিয়ারির উপরে। উম, মানে আপনি কি আবার জেলে যাওয়ার আশঙ্কা করছেন? কারণ কেউ জেলে পাঠাবে নাকি আবার? না, না, আপনি বললেন না ভারতবর্ষের জুডিশিয়ারির ওপর মানে মানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। আবার আপনি সুবিচারেরও আশা করছেন। মানে আপনি কি না, আবার এখন আমি যা দেখলাম এতদিন, আমার তো আচ্ছা। 3.5 বছর, দেখুন, কোনো হুম, বিনা বিচারে 3.5 বছর, আপনি শাস্তি দেবেন কত? 7 বছর হুম। ম্যাক্সিমাম। তাহলে আপনি কাকে ভয় পাবেন? রামবাবুকে? যে সমুদ্রে বসে আছে তাকে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আচ্ছা। তো মানে আমার শেষ প্রশ্ন থাকলো, এই যে কার্যালয়টি আমি দেখতে পাচ্ছি এখানে, একটা সময় যেহেতু আমি বাঁশড্রোনিতে থাকি, আপনি নাকতলার বাসিন্দা, এখানে একটা সময় প্রচুর ভিড়, প্রচুর লোকজনের ভিড়। দুর্গাপুজোর সময় আপনি এখানটাতে বসে থাকতেন, আমার মনে আছে। তো সেই পার্থ চট্টোপাধ্যায়, সেই জননেতা পার্থ চট্টোপাধ্যায়, ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়, সেই জননেতা পার্থ চট্টোপাধ্যায়কে মিস করে? না, আমি তো এখনো জননেতা। আমি তো আপনি ঠেলে ফেলে দিলেও তো আমাকে ফেলতে পারবেন না। না, আমরা কেন না, না, ঠেলবো? হ্যাঁ, আপনারা হ্যাঁ, মানে মিডিয়া, আপনি হ্যাঁ। হুম, মিডিয়া তো খবর তৈরি করতে এসছে, কেউ তো সাংবাদিক না। কোনো এ দেখাচ্ছে এটা, তো ও সেটা দেখাতে আরম্ভ করছে। ও দেখাচ্ছে ওটা, তো ও দেখাতে আরম্ভ করছে। এখন আর সংবাদ মাধ্যমের উপরে সেই বিশ্বাসযোগ্যতাটা তো কমেছে না। আমাকে কি করতে হবে? আমার আর আপনি বললেন জনস্রোত, অমুক স্রোত। হুম। তো নদীতে জোয়ার থাকলে তো জল আসবেই বেশি। ভাটা পড়লে তো আপনি শুধুই নদীটাকেই দেখতে পাবেন, তাই না? তো এই ভাটা যখন কাটিয়ে উঠবো তখন দেখবেন আবার জনস্রোত এসছে। জনস্রোত তো বেসিক্যালি ক্ষমতার মানুষ। হুম, মানুষ তো একটা আস্থা চায়, একটা বুঝতে চায়, কিছু পেতে চায়। শুধু তো আপনি আর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়ে আমার ক্ষুধা নিবৃত্ত করতে পারবেন না। ঠিক। আপনার একটা পার্মানেন্সি কিছু চাই। শিক্ষিত যুবক ঘুরে বেড়াচ্ছে, পিএইচডি পাস করে বলছে আমাকে একটা পিওনের কাজ দিন। আমার কাছে তো ছিল সে সমস্ত। হুম। চেষ্টা করেছি তাদেরকে, যাদবপুর ইউনিভার্সিটির ছেলেদের। তো সিবিআই ইডি করেনি, আমাদেরই প্রশাসন তাদেরকে ধরে জেলে পুরে রেখে দিয়েছে। কিন্তু রাষ্ট্রশক্তি যেটাকে বলে, তার ডেফিনেশন বদল হয়নি। আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে যখন বাবুল সুপ্রিয়র সাথে ঘটনাটি ঘটে ছাত্রদের, তখন আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করেছেন। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা খুব বড় ব্ল্যাক চ্যাপ্টার হচ্ছে হোক কলরব মুভমেন্ট, যেটা 2014 সালে, আমরা তখন ছাত্র, সেই সময় মানে আঙুলটা আপনার দিকে উঠেছিল। আজ কি মনে হয়? আঙুল আমার দিকে উঠলেও সেই আঙুল যারা উঠিয়েছিল তাদেরকে শান্ত করেছিল, তার নাম পার্থ চ্যাটার্জি। আমি অরবিন্দ ভবনে গিয়ে তাদের সঙ্গে মিটিং দেখাবার সাহস একদম, করেছি। একদম। হোক কলরব আমার জন্য হয়নি, হোক কলরব হয়েছিল যাদের জন্য, তাদের কলরব স্তব্ধ করার জন্য। তারা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, আমার বিরুদ্ধে কিছু করেনি। আমায় তো কোনোদিন ঘেরাও করেনি। এবং আপনি আমার উপাচার্যকে বলেছিলেন যে আপনি পদত্যাগ করুন। ঠিক ঠিক সেই উপাচার্য এখন আহ, আহ, জোড়া ফুলের সমর্থক হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিন এক ফুলের সমর্থক হয়ে তৎকালীন প্রাক্তন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এখন শিক্ষামন্ত্রী, তার আম, সুনজরে ছিল। ছাত্রদের বিড়াল খাওয়ান, কুকুর খাওয়ান, কিন্তু ছাত্রদের দাবি দেওয়ার কথা শুনবার মতন তার সময় ছিল না। তো তাকে বলবো না চলে যেতে? ভোট দিলেন না কেন পার্থবাবু? শরীরটা খারাপ হতো, দেখো দুপা। হ্যাঁ, হ্যাঁ, না সে তো দেখতেই পাচ্ছি। আর যে 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 কিন্তু সব বাড়িতে বসেও তো দিতে পারতেন, সে ব্যবস্থা তো না, না, রয়েছে। ছিল না তো, কেউ এসে দেয়নি, কেউ কেউ বল। এসে কেউ হেল্প করে। সাংগঠনিক ভাবে তো দলের যে হুম। আহ, উদ্যোগ, সব দলেরই, আমার দলের না, উদ্যোগ কমিশন একেবারে বুঝিয়ে দিয়েছে
যে আমারও 32 পাটি দাঁত আছে, আমারও দুটো হাত আছে। এটা সেশন বুঝিয়েছিলাম, এখন দেখছি জ্ঞানেশ কুমার বোঝালো। আচ্ছা, কি মনে হচ্ছে এবার জোড়া ফুলই থাকবে না পদ্ম ফুল ফুটবে? না, আমি তো অ্যাস্ট্রোলজার নই, অসীম দাস আছে না বেহালায়, সে বলতে পারবে। না না, আপনি দেখুন পার্থবাবু, আপনি বহু নির্বাচন দেখেছেন 2001। এরকম নির্বাচন দেখিনি। হ্যাঁ। না, 2001 সালে মনে করুন, মানে আপনারা প্রায় চলে আসেন, তখনও আপনাদের সাথে কংগ্রেসের জোট মুখ থুবড়ে পড়লো। আবার 2011-তে আপনারা বিপুল মানে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে আপনারা এসেছিলেন ক্ষমতায়। 2016 সালে বাম কংগ্রেসের জোটের বিরুদ্ধে লড়াই করছেন। তাই বলছি, এই নির্বাচন দেখেননি, কিন্তু তাও তো আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তো একটা আন্দাজ আছে। না, বিরোধীদের আহ, ভোটের হার বাড়বে এটা আমার মনে হয়েছে। একটা ফ্র্যাকচার পার্সেন্টেজ হবে। আমার নিজের ধারণা এটা। আমার ব্যক্তিগত। বামপন্থী বা সিপিএম বলুন, বামপন্থী কোথায়, সিপিএম বলাই বেটার। হুম। সিপিএম এবং কংগ্রেস, তাদেরও ভোট বাড়বে। বাড়বে। আর আমার আশঙ্কা, এটা আমার ধারণা নয়, যে একটা সময় জাতীয় কংগ্রেসের পক্ষে সংখ্যালঘু সম্প্রদায় জোটবদ্ধভাবে ভোট দিয়েছে, পরবর্তীকালে সেটা সিপিএম বা বামপন্থীদেরকে ভোট দিয়েছে। তারপর জমি আন্দোলনে, নানা আন্দোলনে উম, হিন্দু বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত ভালো ছিল। আর তাদের একটা শক্তি তো আমাদের দলের শক্তি। সেটাও কিন্তু যেটা পেয়ে আসছি, সেটা পাবো পুরোটা, এটা নিয়ে আমার দেখার বিষয় আছে সত্যি কিনা। কারণ আইএসএফ এর আহ, ছেলেটি ভালো, নওশাদ সিদ্দিকীর কথা। বেশ 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 মার্জিত। আমি তো নিয়ে আসার চেষ্টাই করেছিলাম এখানে, তৃণমূলে। তৃণমূলের হয়ে জোটে আসার। ওর সাথে আমার কথাও হয়েছিল, আর জেলে তো বসে কথাই হতো। হ্যাঁ, কারণ ওকেও কারাবাসে পাঠিয়েছে, কিন্তু রাজ্য সরকার। আমি তো বললাম, যা তুমি করো তা সব খারাপ, যা আমি করি তা সব ভালো, এই নীতি করা যায় না। যা সবার জন্য ভালো তাই আমার নীতি হওয়া উচিত। যাই হোক, এইটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে অ্যাডিশনাল ভোট, যে 35 না 34 লক্ষ ভোট পড়েছে, সেই ভোটটা কতটা প্রশাসন আহ, বিরোধী, আর কতটা প্রশাসনের সপক্ষে, এটাও একটা ফ্যাক্টর হবে। কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় না যে, সমীক্ষা যা বলুক, আমি তো গণৎকার নই, তবে পার্সেন্টেজ কিন্তু বিজেপি প্রধান দল হিসেবে অনেকটাই এগিয়ে যাবে। এগিয়ে যাবে। আর আম, আমার টাইমে যে শূন্য খাতা ছিল বামেদের। বামেদের, কংগ্রেসের, তাদের খাতায় কিন্তু এবার শূন্য থাকবে বলে আমার মনে হচ্ছে না। আপনি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশা করছেন মুখ্যমন্ত্রী হিসেবে? আমি যতক্ষণ তৃণমূলের পতাকা ধরছি, আমি তো চাইবই যে আমার আহ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক। আর দ্বিতীয়, যখন আপনি প্রশ্ন করলেন, আমি তো অন্য মুখ্যমন্ত্রীর নাম জানি না। বেশ, পার্থবাবু অনেক ধন্যবাদ। একদম অকপটে আনফিল্টার্ড উত্তর দিয়েছেন পার্থবাবু, পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আপনারা সবাই দেখতে থাকুন মৃত্তিকা টিভি। ক্যামেরা পার্সন অভিজিতের সঙ্গে অগ্নিভ, নাকতলা, কলকাতা।